এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতলে বাংলাদেশ আগে ব্যাটিং করবে নাকি ফিল্ডিং, এই তর্ক এখন পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে। একদিকে আফগানরা টসে জিতে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্যদিকে বাংলাদেশ রান তাড়া করতে। আবার প্রতিপক্ষকে চাপে রাখতে দুই দলকেই নিজেদের শক্তির জায়গা থেকে বের হয়ে আসতে হতে পারে। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার পারভেজ মাহরুফ দেখছেন আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটা এখানেই জমে উঠবে। আফগানিস্তান প্রতিবারই ব্যাট করতে চায়, শিশির পড়ুক বা না পড়ুক। তারা ডিফেন্ড করতে চায়, তারা পরোয়া করে না, কারণ তারা পরে ডিফেন্ড করতে চায়। অন্যদিকে বাংলাদেশ রান তাড়া করতে পছন্দ করে, তাই এখানেই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ম্যাচটা তাই বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ। হারলেই বাদ, জিততে পারলে টিকে থাকবে সুপার ফোরে যাওয়ার আশা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে? প্রথমত যা করতে হবে তা হলো 3 বিভাগেই আফগানদের চেয়ে ভালো পারফর্ম করতে হবে টাইগারদের। পারভেজও চান বাংলাদেশ যেন সর্বশক্তি দিয়ে রশিদ খানদের বিপক্ষে মাঠে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সেই সাথে বাংলাদেশের 2 ওপেনার যেন ভালো শুরু এনে দিতে পারেন, সেটাও প্রত্যাশা করছেন তিনি। একই সাথে যে কোনো মূল্যে পেসার তাসকিন আহমেদকে দলে দেখতে চান সাবেক এই লঙ্কান ক্রিকেটার। আমি শুধু চাই বাংলাদেশ মাঠে নামুক, সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুক। ইমন আর তানজিদ তাদের স্বাভাবিক খেলাটা খেলুক। যখন তারা সেটা করে, তারা যে কোনো বোলিং আক্রমণের বিরুদ্ধে বেশ মারাত্মক হতে পারে। কোনোভাবে তাসকিন আহমেদকে দলে নেওয়া হোক, কারণ তারা আবুধাবিতে খেলছে, পিচে কিছুটা গতি ও বাউন্স আছে। কিছু কারণে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে দলে নেওয়া হয়নি, আর সে তাদের 1 নম্বর বোলার। আর রহমানুল্লাহ গুরবাজ, সিদ্দিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরানের বিরুদ্ধে আপনাকে অন্তত তাদের দুজনের উইকেট নিতে হবে। যদি বাংলাদেশ টপ অর্ডারে দ্রুত উইকেট ফেলতে পারে, তাহলে তো অলরাউন্ডাররা আছেই, তানজিদ সেই সাথে পারভেজ। তারা যদি আগ্রাসী শুরু করে, তাহলে তারা আফগানিস্তানের বোলিং সাইডকে আঘাত করতে পারে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।